আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন ইতিমধ্যেই শুরু হয়ে গেল। সকাল 7:30 থেকে এই ভোট নিরবিচ্ছিন্নভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 8 আসনের আবু জাফর গিফারি কলেজে। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 5টি। একটি ভোট কেন্দ্রে 2164 ভোটার রয়েছে, আর 2946 ভোটার রয়েছে নারী ভোটার। এখানে যতটুকু দেখলাম যে নারী ভোটার সংখ্যার অনেকটা বেশি এই কেন্দ্রে রয়েছে। আমাদেরকে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ তুষার খান যেমনটি জানিয়েছেন যে এই সকাল 7:30 থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ চলছে। এখনও পর্যন্ত এই কেন্দ্রে তেমন কোনো প্রকার কোনো বিচ্ছিন্ন ঘটনা দেখা যায়নি। নারী পুরুষ এবং উঠতি বয়সের যারা এবার নতুন ভোটার, অনেক নতুন ভোটারদেরকে এই কেন্দ্রে আমরা দেখেছি। তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করছেন। আপনি এখানকার ভোটার? জি। আচ্ছা, আপনি যে এত বছর পর ভোট দিলেন, কেমন লাগছে আপনার কাছে? না, ভালো পরিবেশ ভালো ইনশাআল্লাহ। দিছি আর 17 বছর আগে এখানে দিয়ে গেছি। এখন কামরাঙ্গীরচর থেকে এখানে আসছি ভোট দিতে। আজকে সকাল বলছি ভোট দিয়ে যাব। 17 বছর পর। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি প্রথম। এই প্রথম? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আপনার? ভালো। খুব পরিবেশ ভালো। এই মনে প্রথম জীবনে একটা পরিবেশে ভোট দিলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আমি অত বাইরের দেশে থাকি, তো এই ভোট দেওয়ার জন্য আমি এদেশে আসছি যে এইবার ভালো পরিবেশ হবে। এই তো 17 বছর পর ভোট দিলাম। কোনো জটিলতা ছিল ভিতরে? না, ইনশাল্লাহ কিছু নাই, সমস্যা নেই। নাম্বার দিয়ে আপনি সুন্দরভাবে ভোট দিছি, আরামে ভোট দিছি। আপনি ভোট দিয়েছেন? ভোট দিয়ে খুব ভালো সুষ্ঠু নির্বাচন হইতেছে, খুব ভালো হইতেছে ভোট। আমার ভোট আমি নিজে দিয়েছি। হ্যাঁ, এবার আমার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? হ্যাঁ। ও, তোমার অনুভূতিটা কি বলো তো? আমার অনুভূতি অনেক ভালো। স্বাধীনতা হয়েছে অনেক রক্তের বিনিময়ে। আমরা মনে করেছিলাম আমাদের বাংলাদেশে আর কখনো গণতন্ত্রের বিচ্ছেদ হবে না, কিন্তু বারবার এই গণতন্ত্রের বিচ্ছেদ হয়েছে, গণতন্ত্র স্থগিত হয়েছে। কিন্তু আজকে অনেক প্রত্যাশার পরে, অনেক আন্দোলন সংগ্রামের পরে আমরা আজ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন দিতে পেরেছি, বা আমরা নির্বাচন করছি, বা আজকে আমরা যে নির্বাচিত হয়েছি, আমাদের যে সমস্ত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক। না, মাশাআল্লাহ এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই। ভোটার আসছে, সুন্দরভাবে ভোট ওনারা দিয়ে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, দিলে খুবই ভালো পরিবেশ এখন। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে অনেক নতুন ভোটাররা আর কি, নতুন প্রজন্মের ভোটাররা ভোট দিচ্ছে। তাদেরকে কোনো ভোটের পেতে কি কোনো খুঁজে পেতে? না, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই। আমরা সবাইকেই সুন্দরভাবে স্লিপ দিয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমার মনে হয় আজকে অনেক বছর পরে হয়তো সবাই স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। সবার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, তারা ভোটার হয়েছে, অনেকে 2 বছর 2 টার্ম হয়ে গেছে, অনেকে 3 টার্ম হয়ে গেছে, তারা ভোট দিতে পারে নাই। তাদের উৎসবটা আমাদের চেয়ে বেশি। আমরা তো আগে ভোট দিছি, আমাদের তো অবশ্যই উৎসব লাগতেছে। আমরা 3 বছর 4 বছর ভোট দিতে পারি নাই, 3-4 টার্ম ভোট দিতে পারি নাই। কেউ জেলে ছিল, কেউ মারা গেছে, কেউ মেরে ফেলানো হয়েছে। খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিলেন। এখানে অনেক নেতাকর্মীরা এসেছেন এই ঢাকা 8 আসনের আবু জাফর গিফারি কলেজের এই 49 নম্বর কেন্দ্রটিতে। আমরা সকাল থেকে যতটুকু আমরা এখানে দেখলাম সেটি হচ্ছে যে একে নিরবিচ্ছিন্ন ঈদের আমেজ নিয়ে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছে। এবং তারা যেটি বলছেন প্রিজাইডিং অফিসার আমাদেরকে তুষার খান যেটি বলেছেন যে এখানে যদি এইভাবে আমাদের ভোট 4:30 পর্যন্ত হতে থাকে, ইনশাল্লাহ আমাদের কোনো জটিলতা আমাদের এই কেন্দ্রে হবে না। এবং আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার তারা নিয়মিত টহল দিচ্ছে এবং তারা এই ভোটকে কেন্দ্র করে কোনো প্রকার দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য সকলকেই সচেতনতা থাকতে বলেছে। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবং 17 বছর ভোট দিতে পারি না, আজ যে খুব আনন্দ উৎসাহের মাধ্যমে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছি। ভোট সুন্দর মতন হইতে আছে, আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়যুক্ত হবে। ডেফিনেটলি একটা মনের একটা ইমোশনাল অনুভূতি আছে এবং সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারতেছে, এটা শুকরিয়া আল্লাহর। এরকম 7:30 সময় বাসাতে বেরোয় কোনো ভোট দিতে যাইনি। দিস দ্য ফার্স্ট টাইম। এটা এক ধরনের ইন্সপিরেশন কাজ করছে। দেশে 16 বছর পর বাংলাদেশের মানুষ এবার জনগণ এবার ভোট দিতে পারতেছে। সুন্দর পরিবেশ আগে কখনো পাই নাই। আমরা অনেক খুশি, দেশবাসীর কাছে অনেক খুশি, অনেক আনন্দিত যে ইনশাল্লাহ এত সুন্দর, এত ভালো পরিবেশ পাবো আমরা কল্পনাও করতে পারি নাই। ইনশাল্লাহ
জানি এই পরিবেশটা জানি আমরা সারা জীবন থাকে, আমরা জানি খুবই খুশি। না, আমরা এ ধরনের কোনো কিছু পাই না ইনশাল্লাহ। আশা করি যে আমরা সাধারণ ভোটার এই পরিবেশটার কাছে, আল্লাহর কাছে, মহান রাব্বুল আলমের কাছে চাই এই পরিবেশ জানি আমরা শান্তি মতো জানি আমরা ভোটটা দিতে পারি। Hello.